সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মারা গিয়েছেন? জো লিবারম্যান। মহাকাশে স্যাটেলাইট প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান 57তম। সম্প্রতি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে জায়গা পেয়েছেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন। বাংলাদেশ ভুটান প্রথম পিটিএ চুক্তি স্বাক্ষর হয় 2020 সালে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে নতুনভাবে কোথায় স্থানান্তর করা হয়েছে? বনিয়া দ্বীপে। দেশের কোন জেলায় ভুটানিজ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হবে? কুড়িগ্রাম। সম্প্রতি অর্থনীতির নোবেলজয়ী কোন মনোবিজ্ঞানী মৃত্যুবরণ করেন? ড্যানিয়েল কাহলম্যান। সম্প্রতি কোন দুটি দেশ যৌথভাবে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া। সম্প্রতি বাংলাদেশ কাতার যৌথভাবে কয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সইতে সিদ্ধান্ত হয়েছে? 13টি। বাংলাদেশে প্রথম নারী ভাস্করের নাম নভেয়া আহমেদ। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা 32। গুলটাম কোন দেশের মুদ্রার নাম? ভুটান। কত সালে নাগাদ চীনের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ? 2026 সাল নাগাদ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সুইস ন্যাশনাল ব্যাংক। বর্তমান চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 3য়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু কত? 71.4 বছর। ওয়ার্ল্ড হেলথ সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হবে? বার্লিন, জার্মানি। দেশে কৃষি বিপণন আইন প্রণীত হয় 2018 সালে। বিশ্বব্যাংক তথ্য অনুযায়ী সুশাসনের বৈশিষ্ট্য কয়টি? 4টি। জনপ্রিয় পথিক উপন্যাস ডেকুগুয়া এর রচয়িতাকে? বাম স্টোকার। সম্প্রতি কাজী নজরুল ইসলামের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? 125তম। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড। গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান ফোর্ড কোন দেশভিত্তিক কোম্পানি? যুক্তরাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট কোয়াডের সদস্য কত? 4 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান কে? তেরেসা আধানোস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।